মাদ্রাসায় পড়ে 12 বছরের সন্তান খেলতে 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 একটা হিন্দু বহুল এলাকায় চলে গেছে। পিপাসায় কাতর হয়ে পড়ল। নিজের পিপাসা মেটাবার জন্য এবার একটা কুয়ো দেখতে পেয়েছে। কুয়ো থেকে জল তুলে খাওয়া পরক্ষণে সে সেখানে দাঁড়িয়ে আছে। 25 বছরের একটা হিন্দু যুবক খপ করে হাতটা ধরে বলছে, তোর নাম কি? বলে, আমার নাম আসিফ। বলে, তুই কি মুসলমান? বলে, হ্যাঁ। বলে, তোকে কে অনুমতি দিয়েছে কুয়ো থেকে জল তুলে খাওয়া? ছোট্ট বাচ্চা কাঁদছে আর বলছে, দাদা ভুল করে ফেলেছে, আর কোনোদিন এখানে আসবো না, কুয়ো থেকে জল তুলে পানি পান করবো না, আজকে ছেড়ে দাও। কিন্তু কোন কথা শোনো, আমার কোরআনে কারিমের একটা শব্দের বা আয়াতের রদ বদল পরিবর্তন সে ঘটাতে পারে। কোনদিন সম্ভব নয়, পারবে না। তো আমরা যদি না পারি, তো একটা কোরআন যদি মানুষ মনে করে যে মোহাম্মদ যখন বানিয়েছে, তো আমরা একটা চেষ্টা করে দেখি, মানুষ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই পৃথিবীর বুকে মানুষের যদি সাহায্যকারী জিন হন, জিন যদি মানুষের সাহায্যকারী হন, তামাম পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয় যদি কোরআনে কারিমের মতো করে একটা গ্রন্থ বা কিতাব মানুষের আলোচনা করতে চায়, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, জীবন চলে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনে কারিমের মতো করে একটা গ্রন্থ কোনোদিন কোনো মানুষ বানাতে পারবে না। নারায়ে তাকবীর। তাহলে মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। সংক্ষিপ্ত কয়েকটা আয়াতে আমি আপনাদের কাছে প্রমাণ হয়তো করতে পেরেছি এটা মানুষ বানায়নি, এটা পাঠিয়েছেন যিনি, তিনি কে? তাহলে কোরআন সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের শিক্ষা দেয়, জানতে হবে। আমাদের ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান সম অধিকারের কথা বলে। হিন্দুরা যদি পূজা করতে পারে, মুসলমান বাধা দিতে পারবে না। মুসলমান মসজিদে নামাজ পড়লে হিন্দু বাধা দিতে পারবে না। আমার সংবিধান আমাকে সম অধিকারের কথা শিখিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে জবরদস্তি নয়, যে যার ধর্ম পালন করবে, ওরা ওদের ধর্ম পালন করুক, তোমরা তোমাদের ধর্ম পালন করো। আমরা বন্ধুরা, আমরা বাস করি যে দেশে, সে দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পাশাপাশি একটা দেশ রয়েছে বাংলাদেশ, নাম শুনেছি না শুনিনি? রাজধানীর নাম কি বাংলাদেশের? বাগদাকে লোক ধরে লেখাপড়া করেন না নাকি গো? বাংলাদেশের রাজধানীর নাম সব পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে সব মনে হয়। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। ঢাকার সদরে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কোরআন সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের শিক্ষা দেয় নাকি আপনাকে শোনাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, নাম হচ্ছে রীতা কুন্ডু। নামটা শুনে হিন্দু হিন্দু লাগছে না? মুসলমান মুসলমান কথা বলবেন আমার সঙ্গে একটু। আমার বন্ধুরা, হিন্দু একজন যুবতী মেয়ে, 29 বছরের একজন মহিলা, সেই কলেজের প্রফেসর, সেই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর রীতা কুন্ডু। মায়ের সঙ্গে দুর্গা পূজা দেখেছে, কালী পূজা দেখেছে, দুর্গা পূজা করেছে, কালী পূজা করেছে। 29 বছর বয়সে এমন কি এসে দেখলো যে কালেমা পড়তে বাধ্য হয়েছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, রীতা কুন্ডু যে ইসলামকে, যে মুসলমান, যে ইসলাম ধর্মকে, যে মোহাম্মদকে সারাদিন সারা রাত ধরে অন্য ধর্মের মানুষেরা গালবন্ধ করে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের শিক্ষা দেয়, শেষ পর্যন্ত নিজ ধর্ম ত্যাগ করে মুসলমান হলে কেন? ব্যাপারকে বুঝলাম না। খ্রিস্টান হলে ভালো কথা ছিল, কিন্তু খ্রিস্টান হলে না, মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলে কেন? রীতা কুন্ডু তখন বলতে শুরু করেছে, আমি এমনি কালেমা পড়ে মুসলমান হইনি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি অনেক কারণ লুকিয়ে রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হলো করোনা এসে যখন সারা বিশ্বকে উপকার করে দিয়েছে, মানুষ যখন বাড়িতে ঢুকে গেছে, মানুষের যখন মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে, বাবা মরেছে, সন্তান বাবার লাশটাকে দিতে চায় না, সন্তান মরেছে, বাবা দিতে চায় না, স্বামী মরেছে, স্ত্রী দিতে অস্বীকার করেছে, স্ত্রী মরেছে, স্বামী দিতে অস্বীকার করেছে। প্রশাসনের লোকরা ভাবলো তাহলে লাশগুলোকে নিয়ে আমরা করবো কি? লাশগুলোকে জেসিবিতে তুলেছে, লরিতে লোড করেছে, সমুদ্রে নিয়ে গিয়ে ফেলেছে। আর না হয় মাটি খনন করে, গর্ত খনন করে, সেখানে মাটি চাপা দিয়ে মেরে শেষ করে দিয়েছে। আমি তখন লক্ষ্য করে দেখলাম ওই সমস্ত লোক কারা? হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য কোন ধর্ম হবে।
একটাই মাত্র ধর্ম ব্যতিক্রম ইসলাম। ইসলাম ধর্মের কোন মানুষ যখন মারা গেছে তারা তাদের লাশটাকে মাটিতে ফেলে দেয়নি, জেসিবিতে ধরেনি, লরিতে লোড করেনি, সমুদ্রে নিক্ষেপ করেনি। আমি লক্ষ্য করে দেখলাম মুসলমানরা তাদের লাশটাকে সুন্দর করে গোসল দিয়েছে, কাপড় পরিয়েছে, সুন্দর করে জানাজা শেষ করে কবর পর্যন্ত নিয়ে গিয়ে সুন্দর করে কবর দেওয়ার পর সেখান থেকে তারা বিদায় দিয়েছে। আমি হৃদয়কুণ্ড দৃশ্য থেকে হতবাক হয়ে গেলাম যে ধর্ম মৃত মানুষকে, একজন মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে, সে ধর্ম কখনো মানুষ মারতে আর সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের শিক্ষা দিতে পারে না। আমি পড়া শুরু করলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমি সেখানে দাঁড়াম, আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। এমন সময় একটা বেধর্মীর লাশ চলে যাচ্ছে, বেধর্মীর লাশ চলে যাচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে দাঁড়িয়ে দেখতে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উঠলেন কেন? বুঝলাম না, এটা তো মুসলমানের লাশ নয়, হিন্দুর লাশ, উঠলেন কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সঙ্গীরা রে, তোমরা এমন প্রশ্ন করো না, তোমরা আমাকে বলো সে মানুষ কিনা, সে মানুষ কিনা, তোমরা আমাকে এটা আগে বলো। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াকিম আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর মুখে আর কেউ হতে পারে না। যে দলের নেতার চরিত্র ভালো, কর্মীর চরিত্র কখনো খারাপ হতে পারে না। নেতা ভালো হলে কর্মী ভালো হবে না, হবে না। এজন্য রাসূল আবার নিজেই বলেছেন, পরিস্থলে উতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীর বুকে চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। যারা সুদ খায় আমি বলবো সুদ খাবে না, যারা মদ পান করবে আমি নিষেধ করবো মদ পান করবে না, যারা মিথ্যে কথা বলবে আমি নিষেধ করবো মিথ্যে কথা আর বলবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলি, আমরা সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দিই না। হিন্দু ভাই, আজকে বুঝতে হবে ইসলামকে। লক্ষ্য করে রাখো, ভারতবর্ষের মাটিতে একটা রাজ্য আছে উত্তরপ্রদেশ, নাম শুনেছি না শুনিনি? মুখ্যমন্ত্রীর নাম কি সেখানকার? কি গো? যোগী আদিত্যনাথ। আমরা মুসলমানেরা খালি বদদোয়া করি যে যোগী আদিত্যনাথ এই শালা মরবে কখন, বলি না, বলি না? তা আমি আবার উল্টা কথা বলি যে আল্লাহ তুমি যোগী আদিত্যনাথের মতো করে আর 10 জনকে তৈরি করে দাও। বলে মৌলানা এটা কেন বলেন? তাই বলে যোগী আদিত্যনাথের মতো যদি আর 10টা হয়, এরা তো ভুল করো মসজিদে ঢুকে না, তো ওই 10টাকে দেখবে আর মসজিদে অন্তত ঢুকবে, না হলে এরা ঢুকবে না। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন মুসলমান আজকে কোন জায়গায় চলে গেছে। আমরা সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের কোরআন যে শিক্ষা দেয় না তার আর একটা প্রমাণ দেব। উত্তরপ্রদেশের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো 12 বছরের একটা কিশোর ছেলে, নামটা রাশিদ, মাদ্রাসায় পড়ে 12 বছরের সন্তান খেলতে 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 একটা হিন্দু বহুল এলাকায় চলে গেছে। পিপাসায় কাতর হয়ে পড়ল, নিজের পিপাসা মেটাবার জন্য এবার একটা কুয়ো দেখতে পেয়েছে, কুয়ো থেকে জল তুলে খাওয়া পরক্ষণে সে সেখানে দাঁড়িয়ে আছে। 25 বছরের একটা হিন্দু যুবক খপ করে হাতটা ধরে বলছে, তোর নাম কি? বলে আমার নাম আসিফ। বলে তুই কি মুসলমান? বলে হ্যাঁ। বলে তোকে কে অনুমতি দিয়েছে কুয়ো থেকে জল তুলে খাওয়া? ছোট্ট বাচ্চা কাঁদছে আর বলছে, দাদা ভুল করে ফেলেছে, আর কোনোদিন এখানে আসবো না, কুয়ো থেকে জল তুলে পানি পান করবো না, আজকে ছেড়ে দাও। কিন্তু কোন কথা শোনো হলো না। মুসলমান পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে এমন ভাবে পেটানো হলো। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে ছবিটা দেখে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, মানুষ হলে পরে একজন মানুষকে এই মতো করে কখনো মারতে পারে না। ও হিন্দু যুবক ভাই, কোনদিন যদি তোমাকে পিপাসা লেগে যায়, রাস্তার কলটা থেকে যদি পানি না বের হয়, মসজিদ ঢুকে মুসলমানদের মসজিদে ঢুকে যাও, ইচ্ছা মতো করে মসজিদে ঢুকে পানি পান করে নাও। কোন মুসলমান তোমার জাত বুঝতে চাইবে না, চিনতে চাইবে না, গালমন্দ করবে না, তোমাকে মারধর করবে না, কারণ ইসলাম শিখিয়েছে পানি পান করার মতো পূর্ণ কাজ আর হতে পারে না। আমাদের মসজিদটা যদি কোনো হিন্দু ভাই ঢুকে আমরা মারবো গো? কতদিন মারবো না। আজকে বুঝতে হবে হিন্দু ভাই, তোমার মনে ঘৃণা জন্মিয়েছে কে? এজন্যই বলি যে ধর্মের মধ্যে একটা বিড়াল মারলে পরে জাহান নামে যেতে হয়, একটা বিড়াল মারলে পরে যে ধর্মের মধ্যে জাহান নামে যেতে হয়,
সেই ধর্ম কখনো মানুষ মারতে শেখায় না। যুবক, ভাই, ওই ভাই, উঠলেন কোথায়? ওয়াদা করেছেন কিন্তু যদি বিরক্ত করেন আমি ছেড়ে পালিয়ে যাবো। একটু বসে থাকতে হবে। পেশাব পায়খানা লাগলে যান, এমনি যাবেন না। আর সবাইকে পেশাব পায়খানার বাহানা করে চলে যাবেন না। ভাই আমার, বলছিলাম যে কথা আপনাদেরকে আমাকে লাইনে বলতে দিলে, মাঝে মাঝে যদি বিরক্ত করেন আমার ব্রেন তৈরি হয়ে গেছে এখন। বলছিলাম যে কথা, আজকে এই দশা মুসলমানদের গেল। মুসলমানদের আজকে এই দোষা একটাই মাত্র, আমরা আল্লাহর গোলামি ঠিক মতো করি না। আল্লাহর গোলামির মধ্যে ভেজাল ঢুকে গেছে। আর আল্লাহ ভেজাল যুক্ত আমল গ্রহণ করবে? নির্ভেজাল, কোনো ভেজাল যেন না থাকে। এ সঙ্গে যারা বসে আছেন, আমরা গোলাম কার হব? জোরে বলেন, কার গোলাম হব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহান ওয়া ইলাইহি ইরজাউন। হে পৃথিবীর মানুষেরা, লক্ষ্য করে দেখো, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল, যা কিছু তোমাদের নজরে আছে, ইচ্ছায় হোক কারণ ইচ্ছায় হোক, মন চাক আর না চাক, সব গোলামি করে কার? কার গোলামি করে? ওই যে পাখিগুলো দেখছেন, গাছের পাখিগুলো গোলামি করে কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুনা ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলে দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলে, হে মানব, কে তার রেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। তার মানে গাছের পাখিগুলো গোলামি করে কার? আর দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে দেখ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু দেখতে পাস, সবকিছু আমার পবিত্রতা আর আমার প্রশংসা বর্ণনা করে। তাহলে আমরা কার গোলামি করব? জোরে বলেন, কার? ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ভেজাল যুক্ত হবে না ভেজাল মুক্ত? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান সব সময়। আমরা কার প্রতি ঈমান রাখবো? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। আমাদের আল্লাহর প্রতি ঈমান ঠিক আছে না বেঠিক? একটু আপনাকে দেখাচ্ছি। আমার বন্ধুরা, আমার বাড়ি দিনাজপুর। তুমিনুনা বিল্লাহ কাকে বলা হয় বন্ধু? শুধুমাত্র আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত, একত্ববাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে যখন বললেন 360টা চলবে না, 3টাও চলবে না, একজনকে মানতে হবে। সপ্তম কাজ আরো এসে আজিয়ে যিনি সমাজীর হয়ে আছেন, তিনি কে? আল্লাহ। একটু অন্তরের সহিত আল্লাহ। আমার বন্ধুরা, এই কথা বলতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের ভুঁড়ি চাপানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, রক্তাক্ত করে সেখান থেকে বিদায় করা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। কত মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছেন, গণক বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত, একত্ববাদের দাওয়াত দিয়ে গিয়েছেন। তার মানে হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। বিপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় যদি আল্লাহর প্রতি ঈমানটা ঠিক থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার বিপদে পড় আর আমি আল্লাহ তোকে সাহায্য করব, অবশ্যই চিন্তা করতে হবে না। তুমিনুনা বিল্লাহ। একটু দেখাই, আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুরের মানুষদের মনের একটা আকীদা, বিশ্বাস। আমি যখন মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলেছি, সকালবেলা আবার ডাইনিং টেবিলে খেতে বসলাম। মা ডিম রান্না করেছে, সবারই থালাতে ডিম, কিন্তু আমার থালাতে ডিম দেখতে পাই না। আমি তখন মাকে প্রশ্ন করলাম, মা সবাই ডিম খাবে, আমি ডিম খেতে পারবো না, ব্যাপার কি বুঝলাম না। মা তখন থেকে বলে, বেটারে, যারা পরীক্ষা দিতে যায় তাদেরকে ডিম খেতে হয় না। আমি তখন বললাম, মা কেন? বলে, ডিম খেয়ে যদি পরীক্ষায় দিস নাম্বার পাবি না, গোল্লা পাবি। আপনারা বলেন, ছেলেকে ডিম খেয়ে পরীক্ষা দিতে পাঠাবে না? আশ্চর্য ব্যাপার। আমার মা আর একটা কথা বলতো, এই যে ভাই উঠলো আবার, ও ভাই কোথায়?
যে উঠবেন 500 টাকা দিয়ে তারপরে যাবেন, 500 টাকা এখানে জমা দেবেন, তারপরে চলে যাবেন। এই টাকাটাও বিফলে যাবে না, এটা জরিমানা আপনাদের। ভাই আমার, দিনাজপুরের আর একটা আবিশ্বাস, আকিদা তুমিনুনা বিল্লাহ। আমার মা আমাকে সবসময় সতর্ক করতো, সকালবেলা যখন আমার বাড়িটা ঝাড় দিত, ওই ঘরগুলো ঝাড় দেওয়ার একটা জিনিস, সেটাকে আমরা দিনাজপুরের ভাষায় বাড়ুন বলি। আপনারা কি বলেন? বাড়ুন বলেন। ওই বাড়ুর উপরে ভুল করে যদি আমি কখনো বসে ফেলেছি, মা আমাকে হাতটা ধরে টেনে উঠিয়ে বলতো, বেটারে বারবার নিষেধ করি তারপরও বাড়ুনে বসিস কেন? আমি তখন বলতাম, মা কেন, কি হবে? মা আমাকে ডেকে বলতো, বেটারে খবরদার বাড়ুনে বসবি না, না হলে মুখে দাড়ি গজাবে না। দাড়ি হয়েছে না হয়নি? আমি আরো বেশি বেশি করে বসতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। আমার উম্মতের ৭০,০০০-এর মত সহ্য ৭০,০০০ উম্মত বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কত হাজার? আবার অন্য বর্ণনায় এসেছে প্রত্যেক হাজারের সঙ্গে আরো ৭০,০০০ করে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কার কার মন চায় না বিনা বিচারে যাবো? হাত তুলবেন। বলে সবারই মন চায়, তো কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারা যাবে বিনা হিসাবে, বিনা বিচারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওরা হলো তারা যারা কোনোদিন গলাতে তাবিজ ঝোলায় না, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। আমাদের দিনাজপুরের আকিদা, সকালবেলায় যদি কোনো মানুষ দোকানটা খুলেছে আর কোনো মানুষ চিনি নিয়েছে, আটা নিয়েছে, মানে বাজার করেছে, বাজার করার পর সেই খদ্দের যদি চলে যায়, দোকানে বলবে, বেটা টাকা দিয়ে যা। বলে টাকা তো আনিনি, দেখে যা ছিল সব দিয়ে নেবে, তার মানে তার আকিদা সকালবেলা যদি খদ্দেরকে বাকিতে দিয়ে দিই কোনো মালপত্র, সারাদিন খদ্দের দোকানে আসবে না। এরকম আকিদা আছে না নাই মুসলমানের? আরেকটা দেখাচ্ছি, বিনা হিসাবে জান্নাতে যাবে কার? আজকে আপনাদের আর আমাদের কালচারের জন্য আজকে কোরআনের নামে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। যুবক ছেলে আজকে ভাবতে হবে কোন জায়গায় পৌঁছে গেছে আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শবান, তিনি শিখিয়েছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। সর্বশক্তিমান যিনি, তিনি কে? তাহলে ঈমানটাও মজবুত রাখতে হবে, তাই তো? আমাদের ঈমান কতটা মজবুত একটু দেখাচ্ছি। দেখেন আজকে এখানে হয়তো লেখা আছে, কি লেখা আছে? শাহজাদপুর জামে মসজিদের উন্নতি করবে জালসা। এখানে কত মানুষ বসে আছেন যে 10 লাখ টাকা দিয়ে আপনি আপনার বাড়িতে একাই করেছেন, কারো কাছে চাঁদা তুলে দিয়ে। আর আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য চাঁদা দিতে হবে, হাত পাততে হবে। তো এর থেকে দুঃখ আর কিছু আছে? এর থেকে কিছু দুঃখ আর হয়? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, যে কথা বলছিলাম তুমিনুনা বিল্লাহ, এটা কেমন জিনিস? আমি যখন 7 বছর বয়সে বন্ধুদের সঙ্গে লুকাচুরি খেলছিলাম, খেলতে 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 হঠাৎ একটা দাঁত বেরিয়ে আসলো মুখ থেকে। 7 বছর বয়সে তো দাঁত ভাঙে, ভাঙে না গো? একটু কথা বলেন, ভাঙে না? ভাঙে না, মানে দাঁত ওঠে। দাঁতটা উঠলো কেন? আমি আমার মাকে ডেকে বলছি, মা এই দাঁতটা বেরিয়ে এসেছে, দাঁতটা নিয়ে করবো কি? দাঁতটা মুখের সঙ্গে সারিবদ্ধ হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। দাঁতটা বেরিয়ে এসেছে, মুখটা বেমানান হয়ে গেছে, ভালো আর লাগে না। মা তখন আমাকে ডেকে বলে, বেটা রে দাঁত তো আর এমনি এমনি গজাবে না, দাঁত নিতে হবে। আমি তখন মাকে ডেকে বললাম, মা কেমন করে নেব? দিতে তো জানি না। মা তখন আমাকে শেখাচ্ছে, বেটা রে দাঁত যদি দিতে হয় তাহলে পরে একটা কাজ করতে হবে, সেটা হলো দাঁতটা হাতে নাও আর বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দাও। যেখানে ইঁদুরের গর্ত আছে দাঁতটা রেখে বলো, ইঁদুর মামা আমার দাঁত তুমি দাও, তোমার দাঁত আমাকে দাও। এই যে আপনারা বলেছে, আসছে দাঁত দেওয়ার ক্ষমতা আছে।